যে শব্দের শুরুতে যদি কখনো খালি আলিফ আইসা যায় আর এরপরে যদি একটা লাম দেখতে পাই, তখন চোখ বন্ধ কইরা ওই খালি আলিফের মধ্যে একটা জবর দিয়া দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদু এখানে কোন নিয়ম? আলহামদু হরকত। আলহামদু এটা হলো হরকত। কারণ হলো আমাদের একটা বই আছে, এই বইটার নাম হইল 10 সূত্রে কোরআন শিক্ষা। এই বইটার পহেলা পৃষ্ঠায় লেখা আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হবে। সুতরাং এই যে আলহামদু, এখানে লক্ষ্য করে দেখেন, এখানে কোনো টান নাই, টানের কোনো অপশন নাই। এখানে আছে জবর জের পেশ ইত্যাদি। এই জন্য এগুলো হলো হরকত। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখানে আল হাম, এই হামের মধ্যে আইসা একটা হা আছে, এই হাটা চাপ দিয়া বলতে হবে। কেমনে বলতে হবে? আলহামদু। কারণ এই হায়ের নাম হলো হাই হুত্তি। বলেন, যাদের খাতায় লেখা নাই লেখা নেন। জিমের পরের হাকে হাই হুত্তি বলা হয়, আর ওয়ার পরের হাকে হাই হাওয়াজ বলা হয়। এই কথাটা খাতার কোনায় লেখা রাখেন। আলহাম, এখানে একটা মিম সাকিন আছে না নাই? তো আমরা মিম সাকিনের নিয়ম আসলেই 3টা নিয়ম বলতে পারি, 3টার যে কোনো একটা হবেই হবে। এখন আপনি বলেন, এখানে মিম সাকিনের কোন নিয়ম? মিম সাকিনের ইজাহার। এখানে বাও নাই, মিমও নাই, গুণনাও নাই। এখানে মিম স্পষ্ট হবে। মিম সামনের ইজাহার দাল আছে। কারণ আমরা পূর্বের বিভিন্ন ভিডিওগুলোর মধ্যে মিম সাকিন শিখাইছি, যদিও আপনার এই কোর্সের মধ্যে এখনো আমরা ধরি নাই। আপনারা সবাই চট করে একটা খাতা এবং একটা কলম সামনে রাখেন। লেখেন মিম সাকিন। আরবিতে লেখেন, আরবিতে মিম সাকিন যতটুকুন পারেন। এরপরে এইরকম একটা রেখা টান দেন। এরপরে লেখেন বা অথবা মিম। এই মাইক্রোফোন বন্ধ করেন। 4004 মনে জান্নাতুল ফিরদাউসি নাকি? বন্ধ করেন, ঢুইকাই বন্ধ করবেন। মিম সাকিন লেখা একটা তীর চিহ্ন দিয়া বা অথবা মিম লেখেন। এই যে বা অথবা মিম, মনে রাখবেন গোটা কোরআন কারিমে যত জায়গায় এইরকম মিম সাকিন দেখবেন, মিম সাকিনের পরে যদি বাও না থাকে
সরি মিম সাকিনের গোটা কোরআন কারিমে যত জায়গায় এই রকম মিম সাকিন দেখবেন, এরপরে যদি বা অথবা মিম আইসা যায় তাহলে সেখানে গুন্না হইয়া যায়। কি হয়? কি হয়? গুন্না হয়ে যায়, গুণ না না হয়ে যায়। গুন্না হবে। আর গোটা কোরআন কারিমে যত জায়গায় এইরকম মিম সাকিন দেখবেন, মিম সাকিনের পরে যদি বাও না থাকে অথবা মিমও না থাকে তাহলে চোখ বন্ধ কইরা ওইটার মধ্যে ইজহার বইলা দিবেন। কি বলবেন? ইজহার, ইজহার বলবেন। ইজহার মানে স্পষ্ট, মানে গুন্না সারা। স্পষ্ট মানে কি? গুন্না সারা। তাহলে একটার মধ্যে গুন্না হবে আর একটার গুন্না হবে না না। তবে এখানে বইয়ের ভাষায় যদি বলি তো মিম সাকিনের পরে বা আসলে এটাকে বলা হয় ইকফা। কি বলা হয়? ইকফা, ইকফার গুন্না বলা হয়। আর মিম সাকিনের পরে যদি মিম আসে তখন সেটাকে বলা হয় ইদগাম। কি বলা হয়? ইদগাম, ইদগাম। আর মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই তখন সেটাকে বলা হয় ইজহার। তখন কি বলে? ইজহার, ইজহার। তাহলে মিম সাকিনের পরে বা আসলে ইকফার গুন্না, মিম সাকিনের পরে মিম আসলে ইদগামের গুন্না, আর মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই ইজহার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। কথা কি ক্লিয়ার হয়েছে? জি। এইবার আপনি বলেন তো আলহাম, এখানে একটা মিম সাকিন আছে না নাই? জি আছে। এই মিম সাকিনটাকে আমরা গুন্না কইরা পড়ব না গুন্না সারা? গুন্না সারা। যদি প্রশ্ন করা হয় কেন গুন্না সারা, তাহলে জবাবটা কি দিবেন? না, ইজহার মিম সাকিনের ইজহারের দাল আসছে, বাও যে নাই মিমও হুজুর, নাই, গুন্না যে হবে। হুজুর মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই এই জন্য গুন্নাও নাই। গুন্নাও নাই। আলহামদুলিল্লাহি, লিল্লাহ, লিল্লাহর মধ্যে কোন নিয়ম? লিল্লাহি, ইয়া পাতলা হবে, লামটা পাতলা হবে। আর আল্লাহ শব্দের লামটা পাতলা হবে। কেন পাতলা হবে বা চিকন হবে জানতে চাই। লামের নিচে জের আছে, জের আছে, জের থাকার কারণে লামের নিচে বিলে জের আছে। যে হুজুর আল্লাহ শব্দের ডাইনে জের আসছে। কি আল্লাহ শব্দের ডাইনে? পেশ আছে। এই যে এই জায়গায় তাকায় দেখেন 7 নং সূত্র। কিন্তু আল্লাহ শব্দের ডানে জের থাকিলে, আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তখন আল্লাহ শব্দের লামটাকে চিকন করিয়া পড়িতে হয়। কেমনে পড়া লাগে? কথা আল্লাহ কয়। শব্দের ডানে জের থাকলে আল্লাহ শব্দের লামকে চিকন কইরা পড়ি। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 7 নং। বলেন কয় নং? 7 নং সূত্র। 7 নং সূত্রের মধ্যে আছে আল্লাহ শব্দের ডানে জের, বা আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে আল্লাহ শব্দের লামটাকে চিকন করে পড়তে হয়। এই যে লিল্লাহি, মূলত এই লিল্লাহির মধ্যে প্রথম যে লামের নিচে জের দেখেন, এই লামটা কিন্তু আল্লাহ মানে লাম না। কথা বুঝেন নাই? আল্লাহ শব্দের লাম না। এর অর্থ হলো লিল্লাহি মানে আল্লাহর জন্য। এই লামের অর্থ হলো জন্য। কথা বুঝতে পারছেন? এই জন্য এটাকে ধরবেন আল্লাহ শব্দের ডাইন। আল্লাহ শব্দের ডাইন এই লামটা কি ধরবেন? তো আল্লাহ শব্দের ডাইনে লামের মধ্যে কি আসছে? জের। জের আসছে হুজুর। আল্লাহ শব্দের ডাইনে লামের নিচে জের আসার কারণে আল্লাহ শব্দের লামটা মোটা হইয়া যাবে না চিকন হইয়া যাবে? চিকন হয়ে যাবে। লিল্লাহ। আর লামের মধ্যে টান আছে না নাই? এক আলিফ টান, এক আলিফ পরিমাণ টান দিবেন। এক আলিফ পরিমাণ টান দিবেন। এটা কোথায় পাইছেন? এটা আল্লাহ শব্দের 7 নং সূত্রে বলা আছে। 10 সূত্রে কোরআন শরীফে, কোরআন শিক্ষা বইয়ে 7 নং সূত্রে বলা আছে। মায়ের খাইছেন নি? মায়ের 1 নং সূত্র সবাই বাহির করেন। 1 নং সূত্রের মধ্যে দেখেন মদের হরফ 3টি, ওয়াও আলিফিয়া, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ আছে না নাই? আছে। খাড়া জবর খাড়া, জের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এখন লামের মধ্যে খাড়া জবর আছে না নাই? জি, খারাপ তো বলা। এই জন্যই তো লামের মধ্যে এক আলিফ পরিমাণ টান হয়ে যাবে। লিল্লাহি বলেন। লিল্লাহি,
এই হায়ের একটা নাম আছে, এই হায়ের নাম হইল হায়ে উত্তি মায়ের খাইছেন নি? মায়ের একটা মারিত পড়তো না আজকে মায়ের, হাই সব উল্টা পাল্টা কইতেছেন কিন্তু। হাই হাওয়াজ হাই হাওয়াজ এটা হলো হায়ে হাওয়া, যেটাকে গলাটা ফুলাইয়া মোটা কইরা তারপরে বলা লাগবে, ঠিক কি না? গলাটাকে ফুলাইয়া মোটা কইরা এই হায়ের উচ্চারণ হবে লিল্লাহি। বলেন লিল্লাহি লিল্লাহি, লিল্লাহি এইটা হয়েছে। আলহামদুলিল্লাহি, বলেন আলহামদুলিল্লাহি। মাইক্রোফোন অফ করেন, এরপরে আরেকজন বলেন, কে বলতে চান? আমি বলি হুজুর, আমি বলি। আমি না, সবসময় নাম বলবেন, যে আমি মাজেদা মোকশেদ এরকম বলবেন। হ্যাঁ, আমি কোনো শব্দ নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল, রটা মোটা করবেন না চিকন করবেন? মোটা। কেন কেন? রটা মোটা, ওর উপরে জবর আছে। রয়ের উপরে জবর আছে, এই জন্য র মোটা। এটা আপনারা কোথায় শিখছিলেন? 7 নং সূত্রে। হুজুর 7 নং সূত্রের মধ্যে স্পষ্টভাবে নিচের দিকে লেখা আছে, র এর উপর জবর বা পেশ হইলে ওই রটা মোটা করিয়া পড়িতে হয়। আছে না নাই? জি আছে। এই জন্য 7 নং সূত্র মুখস্থ করার দরকার আছে না নাই? জি আছে। বাসায় শুধু ঘুমাই লইব না, সূত্রগুলো মুখস্থ করা লাগবো ইনশাআল্লাহ। সবগুলো সূত্র মুখস্থ করার দরকার আছে না নাই? আছে। এইবার দেখেন তাকাইয়া, রয়ের মধ্যে জবর আছে, জবর থাকার কারণে এই রটা মোটা হয়ে যাবে, রব্বিল রব্বিল। আর এখানে কোনো টান নাই, এই জন্য এটা সবটা মিলাইয়া একটা হরকত হইয়া গেল। কি হইয়া গেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আইনের মধ্যে টান আছে না নাই? জি, খারাপ জবর মধ্যে তবাই এক আলিফ টান। এক আলিফ পরিমাণ টান দিবেন। এটা কয় নং সূত্রের মধ্যে পাইছিলেন? 1 নং সূত্রে। হুজুর 1 নং সূত্রে আপনি আমাদেরকে পড়াইছিলেন, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই বলে। তাহলে এখানে আয়ের মধ্যে এক আলিফ পরিমাণ টান, মধ্যে তবাই আলামিন। মিন, এখানে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 নং সূত্রের মধ্যে শিখছিলাম, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে, বলেন তো কি হইলে? মদের হরফে পরে ওয়াকফ হইলে। মদের হরফের পরে হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলা হয়, ঠিক কিনা? এইবার তাকে দেখেন, মদের হরফ এখানে ইয়া, মদের হরফটা কি? ইয়া। মদের হরফ যে ইয়া, কিভাবে বুঝলেন? জেরের পরে ইয়া। হুজুর জেরের পরে ইয়া সাকিন আসার কারণে এটা মদের হরফ হয়ে গেছে। মদের হরফের পর নুনের মধ্যে আমরা ওয়াকফ করছি, এই জন্য এইটা মধ্যে আরজি হইয়া গেছে। কথা বুঝে নাই? জি, বুঝছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর রহমানির রহিম। আর এর মধ্যে কোন নিয়ম? র মোটা। আর এর মধ্যে র মোটা। আর কোন নিয়ম আছে না নাই? র মোটা, কারণ র এর উপরে জবর, এই জন্য। এখন প্রশ্ন হইল, প্রথম যে আলিফ আছে এই আলিফের মধ্যে তো জবর নাই, জের নাই, পেশ নাই, তাহলে এই আলিফের মধ্যে আমরা জবরটা কেন দিলাম? প্রশ্ন হয় কি হয় না? জি হুজুর হয়। যদি প্রশ্ন হয় তাহলে এর জবাব হলো, মনে রাখবেন, খালি আলিফের পরে যদি কখনো লাম আইসা যায়, কি আইসা যায়? লাম আসে যায়। লাম যখন আইসা যাবে তখন ওই খালি আলিফটার উপরে একটা জবর দিয়া পড়তে হবে। কেমনে পড়তে হবে? একটা জবর দিয়ে জবর, এবং জবরটা যে দেবেন একদম চোখটা বন্ধ করে, মানে আর কোনো দিকে তাকানোর কোনো দরকার নাই। তাহলে এক কথায়, যদি কারো খাতার মধ্যে এই কথাটা লেখা না থাকে, লেখা রাখেন যে শব্দের শুরুতে যদি কখনো খালি আলিফ আইসা যায় আর এর পরে যদি একটা লাম দেখতে পাই, তখন চোখ বন্ধ কইরা ওই খালি আলিফের মধ্যে একটা জবর দিয়া দিব। বুঝতে পারছেন সহজে? জি হুজুর। আর রটা মোটা করবেন না চিকন করবেন? রটা মোটা করব। কারণ আমরা 7 নং সূত্রে শিখছিলাম। কয় নং সূত্র? 7 নং সূত্রে। 7 নং সূত্রের মধ্যে শিখছি, রয়ের উপর জবর বা পেশ হইলে ওই রটা মোটা করিয়া পড়তে হয়। এই জন্য আমরা এই জায়গা মোটা করিয়া পড়ব। আর এটা কি কোন হাই হতি নাকি হাই হাওয়াজ? হাই হতি। আর রহমানির রহিম। আর রহমা, মায়ের মধ্যে 5 আলিফ পরিমাণ টান দেবেন, ঠিক আছে নি? না হুজুর ভুল, এক আলিফ টান দেব। মাত্র 1 আলিফ টান দিলে কি পোষাইবনি? পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ হইলে, তাহলে দেখেন মিমের মধ্যে খাড়া জবর আছে না নাই? আছে। এটা কয় নং সূত্র? 1 নম্বর সূত্র। হ্যাঁ, 1 নং সূত্রের মধ্যে পাইছি খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে। আর রহমানির রটা মোটা হবে না চিকন হবে? রটা মোটা হবে। হ্যাঁ, রটা মোটা হয়ে যাবে। আর রহমানির রহিম। রহিম, হিমের মধ্যে কোন নিয়ম? মধ্যে আরজি 3 আলিফ টান। কিভাবে বুঝলেন? মদের হরফের পরের হরফে অক্ষ হইলে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। হ্যাঁ, মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে এখানে মদের হরফ কোনটা? জিরের পরে ইয়া সাকিন। এই তো হইছে, মাশাআল্লাহ। জেরের পরে ইয়া সাকিন, এটা মদের হরফ, তো মদের হরফের পরে মিমের মধ্যে ওয়াকফ হইছে, এই জন্য মজি হইয়া গেছে। এই। আর রহমানির রহিম পড়েন তো। আর রহমানির রহিম। রহিম, হা চাপ দিয়া, রহিম। আর রহমানির রহিম। বাস, আরেকজন। হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন। মায়ের মধ্যে কোন নাম? মধ্যে তো ভাই এক আলিফ টান। কারণ খাড়া জবর আছে না নাই? আছে। যেখানে খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ দেখবেন, ওই সকল জায়গাগুলোতে কত আলিফ পরিমাণ টান দিবেন? তাহলে মা লিকি, লিকির মধ্যে কত আলিফ টান দিবেন? হরকত। কারণ এটা হলো হরকত। হুজুর 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা পয়লা পৃষ্ঠায় আছে, এক জবর এক জের এক পেশ কে?
হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মালিকি, মায়ের মধ্যে টান দিছেন ঠিক, লিকির মধ্যে টান নেই। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউ 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 এর মধ্যে নিয়ম। এই যে কবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ। কয় নং সূত্র? লিনের হরফ হলে তাড়াতাড়ি, এটা হলো 4 নং সূত্র। মাশাআল্লাহ, 4 নং সূত্রের মধ্যে আছে জবরের বাম পাশে যজমলা ওয়াও এবং জবরের বাম পাশে যজমলা ইয়া, ঠিক না? এই যে জবরের বাম পাশে যজমলা ওয়াও অথবা ইয়া, এগুলো যদি দেখতে পান তখন সেখানে লিনের হরফ হইয়া যায়, আর লিনের হরফ হইলে ধীরে ধীরে পড়িতে হয়। তাড়াতাড়ি করিয়া পড়িতে ও হয়। আচ্ছা, তাড়াতাড়ি নি, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে দেখেন ইয়াও ইয়াও, ইয়ার মধ্যে কি হবে? তাড়াতাড়ি আস্তে আস্তে। তাড়াতাড়ি ইয়াও। মালিকি ইয়াউমিদ্দিন, এই দিনের মধ্যে কোন নিয়ম? মধ্যে আরজি। মধ্যে আরজি কেমন হইল? এই যে জেরের পরে ইয়া সাকিন, তারপর নুনের মধ্যে আমরা ওয়াকফ করছি। যে হুজুর মদের হরফের পরের হরফ নুনের মধ্যে ওয়াকফ করছি, এটা কয় নং সূত্রের মধ্যে আছে? নং সূত্রের মধ্যে পাইছি। কয় নং? 3 নং। 3 নং সূত্রের মধ্যে পাইছি। বলেন তো 3 নং সূত্রটা কি মদের হরফের? মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ, এই দেখেন মদের হরফ হইলো এখানে ইয়া, ইয়াটা যে মদের হরফ কিভাবে বুঝলেন? জেরের পরে ইয়া সাকিন। মাশাআল্লাহ, জেরের পরে ইয়া সাকিন, এই জন্য এটা মদের হরফ হয়ে গেল। আর মদের হরফের পরের হরফ নুনের মধ্যে আমরা দম ফালায় দিছি, ওয়াকফ করছি। ওয়াকফ শব্দের অর্থ কি? থেমে যাওয়া। থেমে যাওয়া, এই তো হয়ে গেল। সুতরাং এখানে 3 আলিফ পরিমাণ টান হইয়া যাবে। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এইবার বন্ধ করেন, কে বলবেন? এরপরে কে বলতে চান? আমি বলবো হুজুর। বলেন। আসসালাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়ার মধ্যে কোন নিয়ম? কত আলিফ পরিমাণ টান? এক আলিফ মধ্যে দবাইয়ে জবরের পরে আলিফ আছে। হ্যাঁ, এক সূত্রের মধ্যে শিখছিলাম। কয় নং সূত্রের মধ্যে শিখছি বলেন? 1 নং সূত্রে। 1 নং সূত্রটা ভালো কইরা মুখস্থ করছেন কিনা বলেন? করছি হুজুর। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে কি? আলিফ। খাড়া জবর খাড়া, জের উল্টা পেশ হইলে কত আলিফ টানতে হয়? এক আলিফ টানিয়া তাকে কোন মদ বলা হয়? মধ্যে তবাই বলে। তাহলে এখানে দেখেন জবরের পরে আলিফ আছে না নাই? আছে। ইয়াকা না'বুদু, না'বুদু কোন নিয়ম? না হরকত। যে হুজুর 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার পহেলা পৃষ্ঠায় আছে, এক জবর এক জের এক পেশকে হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। না'বুদু ওয়া ইয়া, ইয়ার মধ্যে কোন নিয়ম? এটা ওই যে মধ্যে তবাই এক আলিফ টান। জবরের পরে আলিফ আছে না নাই? আছে আছে। ওয়া ইয়াকা নাস্তাঈন, এর মধ্যে কোন নিয়ম? এর মধ্যে মধ্যে আরজি, জেরের পরে ইয়া সাকিন আছে। হ্যাঁ, জেরের পরে ইয়া সাকিন হুজুর, এটা 3 নং সূত্রের মধ্যে আমরা পড়ছিলাম। কয় নং সূত্র? 3 নং সূত্র। 3 নং সূত্রের মধ্যে আমরা কি পড়ছি? মদের হরফের পরে হরফ নুনের মধ্যে ওয়াকফ হয়ে গেলে সেখানে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। বলা হয়।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন। ইয়াকা না'বুদু ওয়া দুয়ের মধ্যে টান দিছেন। আহারে, না'বুদু কোনো টান নাই, হরকত না বললেন তো, না'বুদু টান দিছেন কেন? না'বুদু, হ্যাঁ না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরেকজন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহের মধ্যে কোন নিয়ম? ইহদিনাটা হরকত। এটা হলো হরকত, কারণ এখানে কোনো ধরনের টান নাই, অন্য কোনো নিয়মও এখানে নাই। ইহদিনাস, নাসের মধ্যে কোন নিয়ম? নাস, এটা ইহদিনাস, নুন সাদকে দিয়ে ধরছে। তখন কোন নিয়ম? তারপরে খালি আলিফ। রে ভাই, এটা কোন নিয়ম সেটা বলেন, কারে ধরছে সেটা তো জিজ্ঞেস করি নাই। জবরের পরে খালি আলিফ, তো কত আলিফ টান দিবেন? এক আলিফ টান। এর একটা মারহাবা দেন সবাই, জোরে সোরে একটা মারহাবা দিয়া দেন। মারহাবা। বলেন তো ওনার উত্তরটা হয়েছে কি হয় নাই? হয় নাই, হয় নাই। এর উত্তর হইতো হুজুর এখানে কোনো টান নাই, টান নাই, এখানে টান নাই। না, ওই যে কারণ জবরের পরে হুজুর এখানে জবরের পরে আলিফ আছে দেখা যায় ঠিক আছে, কিন্তু এখানে কোনো টান নাই, কারণ নুন যায়া সোয়াদকে ধরছে, এই জন্য এখানে আর মাঝখানের যতগুলো হারফ আছে একটারও কোনো দাম নাই। কথা কয় না, কথা কয় না রে। ঠিক আছে, এই দেখেন, নুনের পর থেকে শুরু করে সোয়াদের আগ পর্যন্ত 3টা হরফ আছে না নাই? আছে। 2টা আলিফ আছে আর একটা লাম আছে। লাম আছে। এই লামগুলোর মধ্যে, আলিফগুলোর মধ্যে জবর নাই, জের নাই, পেশ নাই, কিছুই নাই, এই জন্য এগুলোর দামও নাই। সমাজের মধ্যে কিছু কিছু মানুষ দেখবেন চেহারা নাই, সুরুত নাই, টাকা নাই, পয়সা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, কিচ্ছুই নাই, তাহলে এদের দামও নাই। ঠিক তেমনি ভাবে মাঝখানে যতগুলো হরফ একটারও দাম নাই, কারণ নুন যাইয়া ওই সোয়াদটাকে ধইরা ফেলছে। ইহদিনাস, সোয়াদের উচ্চারণ মোটা না চিকন? সোয়াদের উচ্চারণ চিকন হবে। সির, এর মধ্যে কোন নিয়ম? র এক আলিফ টান, ওই যে রয়ের জবরের পরে খালি আলিফ। সিরাতাল মুস্তাকিম, এই কিমের মধ্যে কোন নিয়ম? এর মধ্যে এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, আর ওই যে অক্ষ করার কারণে মধ্যে আরজি। সোজাটারে খালি ঘুরাইব যে হুজুর মদের হরফের পরের হরফে মিমের মধ্যে ওয়াকফ করছি, এই জন্য 3 আলিফ টান হইয়া গেছে। যদি আমি প্রশ্ন করি এখানে মদের হরফ কি কেমনে হইল, তখন আপনি বলবেন যে হুজুর জেরের পর ইয়া সাকিন, এইটাই হইল মদের হরফ। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? ক্লিয়ার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকজন, এই শিউলি কই? শিউলি নতুন মানুষ, শিউলি কিছু বলে না কেন? আমি বলি, শিউলি কই গেল গা? আচ্ছা, হ্যাঁ, জাহানারা, জাহানারা বেগম বলেন নাই?
না আমি বলি নাই। প্রথম একদম প্রথম বললো কে? হ্যাঁ আমি রওশনারা বলছি, রওশনারা বলছি। ও রওশনারা প্রথমে বলছেন না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ধরেন, জাহানারা বেগম ধরেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সাদের উচ্চারণ মোটা না চিকন? মোটা। সাদের উচ্চারণ মোটা। সুইয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? শিউলি মাইক্রোফোন অফ করেন, শিউলি মাইক্রোফোন অফ করেন। হ্যাঁ জাহানারা বেগম আপনি বলেন তো, সুইয়ের মধ্যে কত আলিফ টান দিবেন? টান নাই তো, র র মধ্যে র মধ্যে এক আলিফ রাখছি, র। যে হুজুর সাদের মধ্যে টান নাই, কারণ এখানে হরকত, এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। এই জন্য এই জায়গায় এটা হলো হরকত, কোনো টান নাই। সুই র, এর মধ্যে টান আছে না নাই? আছে। এবং রটা মোটাও হবে কি হবে না? মোটা হবে। মোটা হবে। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? এটা 7 নং সূত্র। 7 নং সূত্রের নিচের দিকে পাওয়া যাবে। র এর উপর জবর বা পেশ হইলে রটা মোটা হয়ে যায়। আর 1 নং সূত্রের মধ্যে আছে কি? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে, সরি, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে আ সাকিন, জবরের পরে আলিফ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এইবার দেখেন রয়ের উপরে, রয়ের পরে মানে রয়ের উপরে জবরের উপরে একটা আলিফ আছে না নাই? র সি র র, এখানে এক আলিফ পরিমাণ টানও হবে, আবার রটা মোটাও হবে। তাহলে একসাথে কয়টা নিয়ম পাইলাম? দুইটা নিয়ম। সিরাতাল্লাযী, জি এর মধ্যে কোন নিয়ম? জির মধ্যে এক আলিফ টান জেরের পরে আছে কিনা? আছে না নাই? আছে। যিনা আন'আমতা, আন'আমতা, আন'আমতা কোন নিয়ম? হরকত। পুরাটা মিলা একটা হরকত, কিন্তু এটার ভিতরে আরো 2টা নিয়ম দেখা যায়। কয়টা নিয়ম? দুইটা নিয়ম। প্রথম নিয়মটা কি বলেন তো দেখি, পারেন কিনা? আন বলেন 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 না। আন আমতা, আন আমতার মধ্যে প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা কি? তুমি নিয়মটা তো হুজুর বলতে পারি না। হ্যাঁ, কেন বলতে পারবেন না? হ্যাঁ কেন পারবেন না? কে কে পারবেন বলেন? হ্যাঁ, আমরা আগে পড়ছিলাম যে গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিন দেখবেন, তত জায়গায় 4টা নিয়মের যে কোনো একটা নিয়ম কিন্তু হইয়া যাবে, ঠিক নি? তাইলে জাহানারা এখন বলেন তো, জাহানারা নুন সাকিনের কোন নিয়ম? নুন সাকিনের ইজহার। এ কে বইলা দিছেন? কে বইলা দিবেন না? আরে বইলা দিলে তো উনি পারবেন না। এটা যে নুন সাকিনের ইজহার, জাহানারা কেমনে বুঝলেন? ওই যে আইন আছে। ওই যে আইন আছে, ওই যে আইন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে বলেন তো ইজহারের হরফ কয়টা? 6টা। কয় নং সূত্র? 9 নং। 9 নং কয় নং? 9 নং সূত্রের মধ্যে আছে হুজুর, ইজহার বরাবর নিচের দিকে আপনি তাকাইলেই পাওয়া যাবেন হামজা হাও, হাও খাও আইন গাইন, হামজা হাও, হাও খাও আইন গাইন। এই 6টা হরফের যে কোনো একটা হরফ গোটা কোরআন কারিমের মধ্যে যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আইসা যায়, তখন নুন সাকিন অথবা তানবিনটার উচ্চারণ কেমনে পড়া লাগে? স্পষ্ট করে পড়তে হয়। এইবার তাকায় দেখেন নুন সাকিনের পরে আইন আইসি কে? আইন নাই। এই জন্য এই জায়গায় ইজহার মানে স্পষ্ট করে পড়বেন আন আম। এখানে আবার আরেকটা মিম সাকিন দেখা যায় কি যায় না? তো মিম সাকিনের এখানে কোন নিয়ম? আন আমতা। এখানে কি? আরে মিম সাকিনের কোন নিয়ম? একটু আগেই তো পড়াইলাম। কে পারবেন বলেন তো দেখি?
ইজহার বাও হ্যাঁ, মিম সাকিনের ইজহার, কারণ একটু আগেই তো আমরা পড়াইছিলাম খাতার মধ্যে লেখা, তখন মনে হয় জাহানারা বেগম ঘুমাইছে। মিম সাকিনের পরে বা অথবা মিম যদি আসে তখন গুন্না হয়, আর মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, গুন্নাও নাই। তাহলে এখানে গুন্না আছে না নাই? নাই, গুন্না নাই। তাহলে এটা মিম সাকিনের ইজহার। বলেন ইজহার, মিম সাকিন আনআমতা আলাইহিম। আলাই, লাইয়ের মধ্যে কোন নিয়ম? লাইর মধ্যে আনআমতা আলাইহিম এই মদ্দা আরজি না, আমার কালকের থেকে বেত লইতে হইব। বেত বেত না লইলে পর হইতো না। হুদা লাগবো না? বেত লাগবো। লাগবো, ভুলি গেছি আজ কতদিন তো এইগুলো পড়ি এই জন্য আবার। আলাই জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ পড়াইছিনি 4 নং সূত্র। হ্যাঁ, পড়াইছেন। জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে আলাইহিম। এখানে হরকত, এখানে কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জি, মাইক্রোফোন অফ করেন। শিউলি কই? শিউলি জি হুজুর, আসসালামু আলাইকুম। কই যান কে আপনি? কতক্ষণ পর পর কই যান? পাকশা করতে হয়। জি না, বৌজিরা আছে না নাকি? আচ্ছা, ঠিক আছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনার এখানে আওয়াজ কিসের? হুজুর আমার এখানে আওয়াজ ফ্যানের নাকি? ফ্যানটা একটু অফ রাখেন তাহলে 1 মিনিটের জন্য। একটু কষ্ট দেয় আপনাকে, কি করবো? সাউন্ডটা যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে তো পরে আবার শুইনা মজা পাবেন না, এই আর কি হিসাবটা। হ্যাঁ, গয়ের মধ্যে কোন নিয়ম? গয়ের মধ্যে লিনের হরফ। লিনের হরফ, মাশাআল্লাহ। কয় নং সূত্র? 4 নং সূত্রের মধ্যে আছে লিনের হরফের বামের হরফে ওয়াকফ। লিনের হরফের বামের 4 নং সূত্রের মধ্যে আছে জবরের বাম পাশে জজমলা ওয়াও আর জবরের বাম পাশে জজমলা ইয়া। এই দুইটা হইল লিনের হরফ। এই দুইটা কিসের হরফ? গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় এরকম জবরের পরে জজমলা ইয়া অথবা জবরের বাম পাশে জজমলা ওয়াও থাকবে, তত জায়গায় কেমনে পড়বেন? তাড়াতাড়ি না আস্তে আস্তে? হ্যাঁ, গয়রিল। এই র মোটা না চিকন? র হবে চিকন, কারণ হলো কি 7 নং সূত্রের মধ্যে পড়ছি র এর নিচে জের থাকিলে চিকন করিয়া পড়ি। হ্যাঁ, গয়রিল মাগদুবি। এই দুয়ের মধ্যে টান আছে না নাই? আছে, এক আলিফ টান মধ্যে তবই। কারণ পেশের পরে পেশের পরে ওয়াও সাকিন। কয় নং সূত্র এটা? 1 নম্বর সূত্র। হ্যাঁ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। তাহাকে মধ্যে তবই বলে। গায়রিল মাগদুবি লাইয়ের মধ্যে কোন নিয়ম? লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ইয়া, এই জন্য লিনের হরফ। আলাইহিম, হিমের মধ্যে মিম সাকিন আছে না নাই? আছে। কোন নিয়ম? মিম সাকিনের ইজহার। কারণ হইল হুজুর মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, এই জন্য মিম সাকিনের ইজহার হইয়া গেছে। আলাইহিম ওয়ালাউদ। এই লায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? কারণ জবরের পরে আলিফ আছে। টান দিব না, লাম তো
দোয়াতে ধরে ফেলছে। লাম যাইয়া হুজুর দোয়াতকে ধরার কারণে মাঝখানে সবগুলো হরফ বাদ হয়ে গেল, ঠিক না? লাউদ ওয়ালাদ্দল্লিন, এটা কোন নিয়ম? এটা মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। তাহাকে মধ্যে লাজিম কলমি মুসাক্কাল, মদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলা হয়। আপনাদেরকে এখনো মদ্দে লাজিমটা ভালো করে শিখাই নাই। ইনশাল্লাহ কিছুদিন পরে এইটার উপরে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, যদি মহান আল্লাহ পাক আমাদের সবাইরে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়ালাদ্দল্লিন, এই লিনের মধ্যে কোন নিয়ম? মধ্যে আরজি। মধ্যে আরজি কেমনে হইল? মদের হরফের পরের হরফে নুনে অক্ফ করেছে। মদের হরফের পরের হরফে যদি হরফে ওয়াকফ হইয়া যায় তখন মধ্যে আরজি হইয়া যায়। এখানে মদের হরফ কোনটা? জেরের পর ইয়া সাকিন। জেরের পর ইয়া সাকিন, এটা হলো মদের হরফ, ঠিক না? এই মদের হরফের পরে হরফ নুনের মধ্যে ওয়াকফ হইয়া গেছে, এই জন্য এখানে কি হইয়া গেছে বলেন? এখানে মধ্যে আরজি হয়ে গেছে। মাশাআল্লাহ, ঠিক আছে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, টেনশন করিয়েন না, সব কিছু হয়ে যাবে। তাহলে সূরা ফাতিহাটা এখন আমি একবার যদি রিডিং পড়ায় দেই তাহলে কি কোনো সমস্যা হইব? না, আমাদের ভালো হবে, আমাদের জন্য একটা সুরটা শিখতে পারবো। হ্যাঁ, তাহলে ধরেন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই মাইক্রোফোন বন্ধ করে আমার সাথে বলেন, আমার সাথে সুর দিয়া জোরে জোরে বলেন। মাইক্রোফোন বন্ধ থাকবে, আমি যাতে না শুনি। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين